আচ্ছা মণিকান্ত বাবু, আমরা প্রথম আপনাকে দেখেছিলাম 11/7/24 বা 2 দিন আগে দেখেছিলাম। ওই দিন আমরা একটা ডাইস করেছিলাম আপনার। ডাইস করেছিলাম। আচ্ছা, আপনার দেখুন পলিসোনোগ্রাফি রিপোর্টে ছিল অ্যাপনিয়া হাইপোপনিয়া স্কোর 43.6, লোয়েস্ট অক্সিজেন ছিল 65%, বিএমআই ছিল 32। মানে আপনাকে যে কেউ বলবে যে সিপ্যাপ ছাড়া চলবে না। আমরা ডাইসে দেখেছিলাম ভেলাম, মানে যেটা আমরা প্রথমেই পুরো কমপ্লিট ব্লক ছিল চারিদিকে। গলা মনে আছে আপনাকে ডাইস করে দেখেছিলাম, পুরো ভেতরে সমস্ত ব্লক হতো, টাং বেস থেকে শুরু করে সব দিকে টানা ব্লক ছিল। তো আমরা তারপরে আপনাকে বলেছিলাম, সাজেশন দিয়েছিলাম মাল্টিলেভেল সার্জারি করতে হবে। 1 নম্বর হচ্ছে সেপ্টাম বাঁকা ছিল, নাকের পিছনে গ্ল্যান্ড ছিল, ঠিক আছে, সালফিঙ্গো ফ্যারিঞ্জিয়াল ফোল্ড ছিল, প্লাস ইউপিপিবি টনসিল সমেত আপনার ওই প্যালেট ফ্যালেট সব কারেকশন করবো। তো আপনি কারেকশন করেছিলেন ভরসা করে। ঠিক 1 বছর বাদেও, প্রায় 1 বছর, আপনি এবং আপনার মিসেসের কি অভিজ্ঞতা বলুন? আপনার কিরম নাক ডাকতো ওনার, আর আপনি প্রথম বলুন উনি কিরম কষ্ট হতেন রাতে ঘুমানোর সময়? এতটাই নাক ডাকতো, আমার তো অসুবিধা হতোই, বা অন্য কেউ কারোর সঙ্গে যদি শুতো না, আমি ওকে শুতে দিতাম না। আমার নিজে লজ্জা লাগতো আর কি, যে ও নাক ডাকবে, আমাকে বলবে যে এত নাক ডাকে। আমাকে অনেকের কাছে শুনতে হয়েছে প্রচুর নাক ডাকে। এখন এতটা ভালো হয়েছে, স্বাভাবিক মানুষ হয়তো এরকম থাকে না, স্বাভাবিক মানুষেরও, আমার বাবা বা যাই হোক অনেক নাক ডাকে, একটু শব্দ হয়, ও কিন্তু খুব মানে স্বাভাবিকের থেকেও ভালো হয়ে গেছে। এবার আপনি বলুন, ওনার যে আটকে আটকে যেত মনে আছে আপনার? হ্যাঁ, অবস্ট্রাকশন আসতো, ও ঘুমাতো, নিঃশ্বাস নিত, মানে নাক ডাকতে ডাকতে হঠাৎ করে অফ করে দিত, দিয়ে যত মানে ওকে একটু নড়িয়ে দিয়ে আবার। হ্যাঁ। আচ্ছা, আপনি বুঝতে পারতেন আপনার যে কষ্ট হতো একটা কিরকম? হ্যাঁ, আগে ভেতরে খুবই বুঝতে পারতাম। দিনের বেলা সবসময় একটা ঘুম ঘুম ভাব, একটা ক্লান্তি মনোভাব। হ্যাঁ, আপনি অনেক এনার্জেটিক হয়ে গেছেন। হ্যাঁ, এখন অনেকটা আর কি, মানে এখন অনেকটা মনে হচ্ছে ভেতরে আরো বেশি পরিমাণে অক্সিজেন ঢুকছে। তখন তো মনে হচ্ছিল না যে অক্সিজেন, আর নিঃশ্বাস নিত তো কেমন একটা আওয়াজ করতো, তো অল টাইম পাশে একটা সাউন্ড। হ্যাঁ, একটা সাউন্ড হতো। আর এখন ঘুমোতে গেলে মানে এখন মনে হচ্ছে পর্যাপ্ত ঘুমটা হচ্ছে, আগে অতটা হতো না পর্যাপ্ত। তারপরে দেখুন কত মানুষ এরকম ভাবে না জেনে এটা ওটা অপারেশন করে দিচ্ছে, বা এটা ওটা সিপ্যাপ লাগিয়ে দিচ্ছে। কিন্তু প্রপার যদি ডায়াগনোসিস হয়, প্রপার ডায়াগনোসিস হলে কিভাবে ঠিক হয়ে যায় লাইফ গুলো, লাইফ চেঞ্জ হয়ে যাবে। সেটাই তো মানে লাইফ চেঞ্জিং ডিসিশন এবং লাইফ চেঞ্জিং সার্জারি। আমি যে এত তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবো আমি ভাবতেও পারিনি। লাইফ চেঞ্জিং, তাই না? মানে হ্যাঁ, অনেক বড় অপারেশন, কিন্তু দেখুন একদিন বাদেই তো মোটামুটি নর্মাল করে ছেড়ে দিই। তার সঙ্গে অবশ্যই গলা 2-1 দিন ব্যথা থাকবে, নর্মাল ন্যাচারাল, এত বড় একটা অপারেশন। কিন্তু আপনি খুশি হবে, এবং আমরা অবশ্যই খুশি। একদম 1 বছর বাদে আপনার চেহারাও অনেক মানে ইয়ে হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে গেছে, ফিটনেস বেড়ে যায় না, ওজনটাও কমতে হেল্প করে আসলে। আর ভেতরে একটা অস্বস্তি ভাব হচ্ছে এখন, মানে কারোর সঙ্গে কথা বলতে গেলে তো মানে অল টাইম সব সময় একটা অবস্ট্রাকশন। আমরা দেখলাম কাশি হতো, এখন কথা বলতে গেলে কাশিটা কম হয়, এখন একবারই হয় না, বলতে গেলে প্রায় কম। এখন খুব ভালো আছে। একদম আমরাও হ্যাপি আপনাকে। থ্যাংক ইউ স্যার।